আজকে এখানে প্রথমে প্র্যাকটিস করছি, ভালো লাগছে। কিন্তু মার অনেক ফাস্ট। এশিয়ান কাপ এবং সামনে যে ম্যাচগুলো আছে আমাদের পট 3 তে থাকার জন্য এই দুইটা ম্যাচ আমাদের অনেক গুরুত্বপূর্ণ। জিতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। দলে এখন পর্যন্ত কোনো ইনজুরি নেই, সবাই ওভারঅল 23 জন প্লেয়ার 23 জনই প্র্যাকটিস করেছে। ভুটানে পৌঁছানোর পর এই প্রথম ম্যাচ ভেন্যুতে অনুশীলন ফুটবলারদের। দেশে ঘাসের মাঠে ফুটবল খেলায় অভ্যস্ত জামালদের জন্য চাংলিমিথাং স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিং, পরে জিম ও অনুশীলন করলেও তৃতীয় দিনে এসে দুই দলে ভাগ হয়ে ম্যাচের আবহে ফুটবল ম্যাচ খেলেছে জামাল তোপুরা। লম্বা সময় পর একসঙ্গে পুরো দল। মাঝের বিরতিতে ফিটনেস ঠিকভাবে ধরে রাখতে পারেনি ফুটবলাররা। 3 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরায় শতভাগ ফিটনেস ধরে রাখা যায়নি। অন্যদিকে মৌসুমের মাঝপথে থাকায় ফিটনেস নিয়ে কোনো চিন্তা নেই ভুটানের। এ বিষয়টা ভাবাচ্ছে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। তবে দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুটানের উচ্চতা ভীতি। অনুশীলনে শ্বাস নিতে কষ্ট হওয়ার বিষয়টা এখনো কাটিয়ে উঠতে পারছে না ফুটবলাররা। মার অনেক ফাস্ট, সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। তারপরে আমি মনে করি সবাই একটু মানে বেস্ট, মানে নট ইন দ্য বেস্ট শেপ, বাট আস্তে আস্তে আসতেছি। ভুটানে ওরা মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি, কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। ট্রেনিং সেশন করছি যেই মাঠে আমরা ম্যাচ খেলবো স্টেডিয়ামে। সো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সো আরো 2 দিন টাইম আমরা পাবো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার। ডে বাই ডে টিম অনেক ইমপ্রুভ করতেছে, যে আমরা ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি বা কিভাবে ম্যাচ খেলবো। সো কোচ কিভাবে আমাদেরকে কাজ করাচ্ছে। ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ র্যাঙ্কিং এ আমাদের একটা ভালো একটা অবস্থানে যদি থাকতে হয়, সো অবশ্যই আমাদের এই ম্যাচটা জিতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। লম্বা সময় পর খেলতে নামাটাও ভাবাচ্ছে রহমত মিয়াকে। 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে আমরা ন্যাশনাল টিমে জয়েন করছি। আর যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। যেহেতু এটা আর্টিফিশিয়াল টার্ফ, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত। সো আমাদের একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে, বাট কোচিং স্টাফ আমাদেরকে হেল্প করতেছে আমরা কিভাবে ভালো করতে পারি এই মাঠের সাথে অ্যাডজাস্ট করে। সো আশা করতেছি আমাদের হাতে যে 2টা দিন সময় আছে এটা আমাদেরকে হেল্প করবে অনেক। দলের এই সমস্যাগুলো নিয়ে কাজ করছে কোচিং স্টাফ। দ্রুতই সমাধানের আশা তাদের। ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ইভেনচুয়ালি এখানে সকালবেলায় যে আবহাওয়াটা থাকে, ঠিক বিকালবেলায় তার অপোজিট। আর আমাদের ছেলেরা যেহেতু এখানে টার্ফের মধ্যে একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে। কোচিং স্টাফরা তাদেরকে চেষ্টা করছে কিভাবে সেটাকে যত দ্রুত অ্যাডজাস্ট করা যায়। তবে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় এই বিষয়টা নিয়ে নির্ভর আমির খান। পারভিন আক্তার, সময় সংবাদ।